সপ্তম শ্রেণীর এক ক্ষুদে শিক্ষার্থীর উদ্ভাবনে এবার চমকে গেছেন সবাই। আল কাসাব নামের ক্ষুদে ওই শিক্ষার্থীর উদ্ভাবন দেখে অবাক হয়েছেন প্রযুক্তিপ্রেমীরা। পঞ্চম শ্রেণীতে অধ্যয়নের সময় প্রযুক্তি নিয়ে আগ্রহ থেকেই বিভিন্ন উদ্ভাবনের উদ্যোগ নেন আল কাসাব। আমি এখন পর্যন্ত যে সকল প্রকল্পগুলো তৈরি করেছি সেগুলো হচ্ছে 1. রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল সফটওয়্যার, 2. কিউরিওসিটি রোভার 1, 3. লেজার কমিউনিকেশন সিস্টেম, 4. বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম, 5. কাসাব 0.5 কিলোমিটার যেটি হচ্ছে একটি উড্ডয়নযোগ্য রকেট, এবং 6. সেনাবাহিনী বর্ডার গার্ড তাদের জন্য একটি AI কমব্যাট রোভার। বাংলাদেশের জন্য তৈরি করেছি বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি বাংলাদেশে যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের দেশের বর্ডারের ভিতর যদি শত্রুপক্ষের কোনো বিমান হেলিকপ্টার প্রবেশ করে সেটিকে ধ্বংস করে আমরা দেশকে সুরক্ষা প্রদান করতে পারবো। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। নিজ উদ্যোগে রকেট বানিয়েছেন আল কাসাব, যেটিতে রয়েছে সেন্সর ও ডিটেকশন সিস্টেম। এর মাধ্যমে শত্রু বিমান শনাক্ত করা সম্ভব, এমনকি বিপদ দেখা দিলে দেয়া যেতে পারে প্রতিরোধমূলক নির্দেশনাও। বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম এটি যখন বাস্তবায়ন করা হবে তখন এখানে আমাদেরকে রাডার তৈরি করতে হবে, যেখানে প্যারাবোলিক অ্যান্টেনা, সিগন্যাল জেনারেটর, ওএসিলেটর, পাওয়ার অ্যাম্পলিফায়ার এর মতো বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। এরপরে আমরা এখানে একটি মিসাইলের মাধ্যমে কানেকশন দিয়ে আমাদের দেশের মধ্যে প্রবেশ করলে রাডারের মাধ্যমে শনাক্ত করে মিসাইল দিয়ে ধ্বংস করতে পারবো এবং দেশকে সুরক্ষা প্রদান করতে পারবো। আমি বড় হয়ে একজন রকেট সায়েন্টিস্ট হব। প্রথমে স্রেফ আগ্রহ থেকে শুরু, হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই তৈরি করেছে প্রযুক্তি যন্ত্র। ছোটবেলায় ছবি দেখে আগ্রহ জন্মায় মহাকাশ নিয়ে, পরে তা গড়ায় গবেষণায়। এখন তার ঘরটাই যেন এক ছোটখাটো ল্যাব। আমার ছেলে যখন প্রোগ্রামিং শিখে এবং এই ডিভাইসগুলো নিয়ে তৈরি করে, কিছু প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করে, কোনো প্রজেক্ট বানানোর চেষ্টা করে, আমি এটাকে খুব গুরুত্বের সাথেই বিবেচনা করি। কারণ আমার ছেলে কোনো খেলনা ডিভাইস তৈরি করছে না, সে প্রোগ্রামিং করছে এবং উন্নত রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা এবং তাল মিলে তাদের সমমানে বাংলাদেশের জন্য প্রজেক্ট তৈরি করছে। সে যদি AI এই কমব্যাট রোভারগুলো তৈরি করে, এগুলো আমাদের দেশের সেনাদের তাদের জীবনের ঝুঁকি কমিয়ে যুদ্ধক্ষেত্রে অথবা বর্ডার নিরাপত্তার জন্য এগুলো বিশেষ ভূমিকা রাখতে পারে। স্থানীয়দের চোখে কাসাব এখন ভবিষ্যতের বিজ্ঞানী। তারা বলছেন কাসাবের মতো প্রতিভা দেশে আরো আছে, দরকার কেবল সুযোগ আর সহায়তা। কাসাব ছোট একটা মানুষ অল্প বয়সে যে উদ্ভাবনটা তৈরি করেছে তা দেখে আমরা মুগ্ধ। আরো নিউজ চ্যানেল আমরা দেখেছি এবং নিজের চোখে দেখার জন্য আমরা এসেছি। আসার পরে দেখলাম যে এটা তৈরি করছে যদি বাস্তবায়িত হয় সেটা আমাদের গ্রামের জন্য মঙ্গলজনক। আমরা চাই যে এটা বাস্তবায়ন হোক বা কাসাব অনেক উপরে এগিয়ে যাক। বিদ্যালয় কর্তৃপক্ষ আল কাসাবকে নিয়ে গর্বিত। স্কুলের শিক্ষকরা বলছেন ছেলেটি ব্যতিক্রমী, যে কোনো কিছু চোখে পড়লেই সেটি শিখতে চায় আর তার পেছনে লেগে থাকতে চায়। বিদ্যালয় থেকেও তাকে সহায়তা দেওয়া হচ্ছে। আমরা তাকে নিয়ে, আমি সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি গর্ববোধ করি এবং তার যে উদ্ভাবনী, এই উদ্ভাবনী বিশ্বসেরা। ইতিমধ্যেই সে আমাদের দেশের বিভিন্ন পর্যায়ে তার নাম অর্জনের প্রত্যাশা করেছে এবং আমরাও প্রত্যাশা করি তাকে নিয়ে তার এই উদ্ভাবনী, চমৎকার উদ্ভাবনী, এটা যেন আমরা সকলে মিলে সহযোগিতা করে বাংলাদেশ সরকারের কাছে সে প্রত্যাশা করি। মেহেরপুরের এই কিশোরের স্বপ্ন অনেক বড়। প্রযুক্তি নিয়ে দেশেই কাজ করতে চায় সে। তার কথা, নিজের বানানো যন্ত্র দিয়ে যদি দেশের কাজে লাগা যায় সেটি হবে সবচেয়ে বড় পাওয়া। আর অর্জন হচ্ছে আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে আমি অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছি। এরপরে আমি গাংনী উপজেলায় গিয়ে সেখানে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছি। গত বছরেও আমি গাংনী উপজেলায় বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে সেখানে তৃতীয় স্থান অধিকার করেছি, জেলা পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছি। এরপরে আমি এই বছরে আবার জেলা পর্যায়ে গিয়ে সেখানে দ্বিতীয় স্থান অধিকার করেছি। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।